এখানে সই করো। কাজী সাহেব, আমি তো সই করতে জানিনি, কাজল তলে আসেন, টিপ দেবো। আব্বা, তুমি এক তিতাসের ছেলের সাথে বিয়ে দিছো, যে নিজের নাম সই করতে পারে না। এই ছেলের সাথে আমার কোনো বিয়ে দেবো না। তুই ভালো মন্দ কি বুঝিস? তুই জানিস অত কতগুলো জমি জায়গা আছে? তুই তো অনেক খরচ করে পড়াশোনা করলি, পড়াশোনা করে কি চাকরি পাইছি? যাস তুই সেই দিল্লি খাতে। তাহলে বাপ রেজিস্ট্রি বিয়েটা তো হয়ে গেল, সামনে মাসে বুড়ির পরীক্ষাটা হয়ে গেলে সমাজটা করে ফেলবো। এইটাই ভালো হবে। তাহলে আসছি তাও মশাই। এই শফিক, যা তোর শ্বশুর শাশুড়িকে বলি আয়। আব্বা বেড়াতে যায় মা। ঠিক আছে মধু, যাবো, তুমি আবার আইসো। তুমি বন্ধু সাদা পাখি, আমি যেন কি রেস্টি বিয়ের পরেও তোমায় ভুলতে পারিনি। কিরে শফিক, মনে বিশাল ফুর্তি লাগছে, কিছু হয়েছে নাকি? কেনে চাচা, তুমি জানো না আমি বিয়ে করেছি? ও হ্যাঁ চাচা, মেয়ে তো না জানি কাজ মেরি আপে পয়সা টুকটুকি আর শিক্ষিত কত চাচা, সব ইংরেজিতে লেখে। তোর আব্বাইয়া কি ছেলে ধরে বিয়ে দিয়েছে, একবারে কেউ চাষা। তোমার বৌমা তো না মনে হয় আকাশ থেকে নেমে আসে এক পরি। ভাবি এই দেখো ব্যাসগুলো লাও। এই মাঠে কতক্ষণ কাজ করে, সেই সকাল থেকে সাবনি ফোন করে করে হাঁপি গেল, তোকে যে একবারও মনে পাচ্ছে না? তুই আগে সাবনিকে ফোন করে কথা বল, তারপরে ঘাটে যা। ও বাড়ি এসেছো, আমি তো ভাবছিনু তুমি সারা রাত মাঠেই থাকবা। না না, সারা রাত থাকিনি। তাহলে তোমার রাইতেও মাঠে থাকার ইচ্ছা আছে? হ্যাঁ গো, জানো আরেকটু বেলা থাকলে ওই জমির পেঁয়াজগুলো তোলা হয়ে যেত। ঠিক আছে, তোর পেঁয়াজগুলো একটু পরে দিল, আমি তো তোমার বউ, আমার সাথে এখন একটু মিষ্টি করে কথা বলো। ঠিক আছে বলো। আমাদের বিয়ে তো হয়ে গেছে, পরীক্ষাটা হয়ে গেলে আমি তোমার বাড়ি বউ হয়ে যাব। আমাকে কোথায় হানিমুনে নিয়ে যাবে? হানিমুন মানে ও আবার কি? ওটাও বোঝো না, বিয়ের পরে স্বামী স্ত্রী কোনো সুন্দর জায়গায় ঘুরতে যাকে হানিমুন বললে। ও আগে বলবা তো, একটা বিশাল সুন্দর জায়গা আছে, বিয়ের পরে ওইখানে তোমাকে ঘুরতে নিয়ে যাবো। ও তাই? কোথায়? আমাদের ওই বিলের মাঠে। আহ, হ্যাঁ খুব সুন্দর জায়গা, আমি মাঝে মাঝে কি পদ্মর ফুল দেখি। খাসি কি বলছে রে? খাসি কি একবারে চাষা, কিচ্ছু বুঝে